This movie is injurious to health. It causes death. ঠিক এই ওয়ার্নিংটা দিয়ে মেকারদের সিনেমাটা শুরু করা উচিত ছিল। লোক মরে যাবে ভাই। আমি এই হলের মধ্যে মানে ফাঁকা হলের মধ্যে বসে সিনেমাটা দেখছি আর ভাবছি এই যে ছোটবেলা থেকে আমার মা বাবা আমাকে পড়ালেখা শিখিয়ে কষ্ট করে মানুষ তৈরি করার চেষ্টা করে যে ঠিক ভুল বিচার করার ক্ষমতা দিয়েছে, সেটা কি ফাঁকা হলে বসে নেহাল দত্তের ছবি দারোগা মামুর কীর্তি দেখার জন্য? এই কাজটাই বেঁচে আছে আমার লাইফে। 1 ঘন্টা 45 মিনিট এই সিনেমাটা পিওর টর্চার। যদি আপনি অক্ষত অবস্থায় হল থেকে বেরিয়ে আসতে পারেন, ভাববেন সেই দিনটা আপনার জন্য খুব লাকি ছিল, দিনটা আপনার জন্য ভালো ছিল, তবে আপনি হল থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এখন লোক আমার কমেন্ট বক্সে এসে বলবে বাংলা সিনেমার পাশে দাঁড়াও। এই সিনেমাগুলোকে ভালো বলা মানেই যদি বাংলা সিনেমার পাশে দাঁড়ানো হয়, তাহলে তো আমার মানে মান সম্মান বোধ বুদ্ধি বিচার সব জলাঞ্জলি দিয়ে আমাকে রিভিউ করতে বসতে হবে, যেটা আমি করতে পারবো না। তার থেকে রিভিউ করব না, তাও ভালো। এই সিনেমাটা ডাইরেক্ট করছে নেহাল দত্ত। এই লোকটাকে আমি দেখে নেবো ভাই। এই লোকটা আমাকে আজকে যা টর্চার করেছে, আমি দেখতে চাই নেক্সট মুভি কি বানায়। তবু নেক্সট মুভি বানানোর অধিকার আছে কিনা সে নিয়ে যথেষ্ট আমার মানে যাই হোক হোয়াটএভার। মুভিতে অ্যাক্টিং করছে রঞ্জিত স্যার, লাবণী ম্যাম, খরাজ মুখার্জি এবং আরো অনেকে। কাস্টিং হেভি নিয়েছে। এবার যদি গল্পটা আপনাকে বলি, একটা গ্রামে রঞ্জিত স্যার পোস্টিং হয়ে যায়, যে গ্রামে প্রচুর চুরি হচ্ছে। আগের যে বড়বাবু ছিল সেই বড়বাবু কোনো কাজ করছিল না, তার জায়গায় রঞ্জিত স্যারকে আনা হয়েছে। রঞ্জিত স্যার গিয়ে সেই জায়গাটাকে কিভাবে শান্ত করে এবং ঠিকঠাক করে সেটা নিয়ে পুরো সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন হল থেকে বেরিয়ে বাড়ি আসা অবধি আমি ভেবেই যাচ্ছি কি পজিটিভ দিক বলবো এই সিনেমাটা নিয়ে। আমি বাংলা সিনেমার পাশে তো দাঁড়াতে হবে, পজিটিভ দিক তো আমায় বলতে হবে। কি পজিটিভ দিক বলবো ভেবে ভেবে 2-3টে জিনিস আমি পজিটিভ নিয়ে এসেছি আপনাদের জন্য। যারা বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন তারা কোনো চিন্তা করবেন না আছে পজিটিভ দিক। এর মধ্যে ফার্স্ট যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে রঞ্জিত স্যারকে আমরা যে জন্য চিনি, তার যে আইকনিক জিনিসগুলো সেগুলো কিন্তু এই মুভিতে ব্যবহার করা হয়েছে খুব স্মার্টলি, সেটা ভালো। যেমন রঞ্জিত স্যার পুলিশের অ্যাক্টিং করছে। আপনি যত রঞ্জিত মল্লিকের হিট সিনেমা দেখবেন তার মধ্যে থেকে বেশিরভাগ মুভিতেই তিনি পুলিশ অফিসার হয়েছে, এখানেও হয়েছে। আগাগোড়ে তাকে পুলিশ অফিসারের রোলে ভালো লাগে, এখানেও ভালো লেগেছে তাকে। তার যে বেল্ট নিয়ে তাকে অনেকে ট্রোলও করে, আবার অনেকে সেই জন্য তাকে ভালোবাসে। তো এখানে বেল্টের যে ইউজ সেটা ভালো হয়েছে। চাপকে পিঠে ছাল তুলে দেবো, এই জিনিসগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে ওটা নস্টালজিয়া ফিলিং দেয়। এবং রঞ্জিত স্যারের সাথে বাঙালি অডিয়েন্স যে জন্য কানেক্ট করে সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, স্মার্টলি ইউজ করা হয়েছে এবং যেগুলো কিন্তু ভালো। সেকেন্ড হচ্ছে রঞ্জিত মল্লিকের পারফরমেন্স। লোকটার বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু লোকটার অভিনয় দক্ষতার এখনো বয়স হয়নি। লোকটা এখনো সক্ষম অডিয়েন্সকে হলে বেঁধে রাখতে, এবং এই একমাত্র অভিনেতা পুরো সিনেমাতে যে অনেস্টির সাথে তার রোলটাকে চেষ্টা করেছে করার। খুব বাজেভাবে তাকে ইউজ করা হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু রঞ্জিত মল্লিক স্যার তার রোলটা 100% অনেস্টির সাথে করার চেষ্টা করেছে। এবং আপনি শুধুমাত্র রঞ্জিত মল্লিকের ফ্যান হলে এই সিনেমাটা গিয়ে দেখতে বসতে পারেন। এছাড়া এই সিনেমাটা দেখার আর কোনো কারণ নেই, ট্রাস্ট মি, কোনো কারণ নেই। আর লাস্ট হচ্ছে এই সিনেমাতে সেকেন্ড গানটা। প্রথম গানটা যা হয়েছে তারপরে আমি নেতিয়ে পড়েছিলাম যে ভাই কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। তারপরে দেখি সেকেন্ড গানটা চালু হলো, তখন আমি উঠে বলছি ভাই গানটা ভালো, এই গানটা বাইরে গিয়ে শুনতে হবে। আর সিরিয়াসলি বলছি সেকেন্ড গানটা ভালো ছিল, রোম্যান্টিক ট্র্যাক, এবং যেভাবে গাওয়া হয়েছে, যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে, গানটা কিন্তু দেখতে এবং শুনতে দুটোতেই ভালো লাগে। তো সেকেন্ড গানটা যথেষ্ট ভালো। এবার আমি চলে আসবো আমার ফেভারিট সেকশনে, নেগেটিভ দিক। এই সিনেমাটা প্রথমেই কোথায় ঝোলায় জানেন আপনাকে, সেটা হচ্ছে কমেডি। খরাজ মুখার্জিকে আমি মানি বাংলাতে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে সেরা কমেডিয়ান। তাকে মনে হচ্ছে দেখে সে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করছে। একটা জায়গায়ও কারোর পারফরমেন্সে, রঞ্জিত স্যারের কিছু পারফরমেন্সে হাসি পায়, বাট তার বাদে লাবণী সরকার থেকে শুরু করে খরাজ মুখার্জি থেকে শুরু করে কারোর পারফরমেন্স আপনার এক ফোঁটা হাসি পাবে না। আপনার ওই কমেডিটা টর্চার বলে মনে হবে। তার মধ্যে এর যে এক্সিকিউশন, এখানে দেখাচ্ছে রঞ্জিত মল্লিক যেই গ্রামে যাচ্ছে সেই গ্রামে গিয়ে তার অফিসটা দেখে তিনি খুব ডিপ্রেস হয়ে যায়। দেখে বলে অফিসটা খুব অগোছালো ছিল। রঞ্জিত স্যার বকা দেওয়ার পর অফিসটা 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায়। তাহলে কি মেকাররা কি বসেই ছিল রঞ্জিত মল্লিক কখন এসে বলবে যে অফিসটা ঠিক করো? তাদের সবকিছু আনা ছিল, চেয়ারের জন্য নতুন তোয়ালে, পেছনে মনীষীদের ছবি, সবকিছু আনা ছিল, কিন্তু তারা ঠিক করে রাখেনি। তারা ওয়েট করছিল কখন রঞ্জিত স্যার এসে এই জায়গাটা বলবে এবং তারা ঠিক করবে। এইখানে রঞ্জিত স্যার আর লাবণী ম্যামের একটা রোম্যান্স দেখিয়েছে, এত ইরিটেশন লাগে আপনার দেখে। আপনার মনে ভাই কি করছে, এত সিনিয়র অ্যাক্টরকে দিয়ে কেন এরকম রোল করাচ্ছে ভাই। মানে দেখে আপনি যদি রঞ্জিত মল্লিককে সত্যিকারের ভালোবাসেন না, আপনি রোলটা সহ্য করতে পারবেন না। জাস্ট এখানে রঞ্জিত স্যার আর লাবণী ম্যামের যা রোম্যান্সটা দেখিয়েছে না, জঘন্য। তার সাথে লিড পেয়ারের রোম্যান্স, মেয়েটাকে তবুও ভালো, চলুন মেয়েটার অ্যাক্টিং তো দেখা যায় না, দেখতে ভালো মেয়েটা, এটাই যে একটা পজিটিভ পয়েন্ট। হিরো, এর থেকে ক্যাবলাকান্ত হিরো আমি বাংলা সিনেমাতে দেখিনি। না চোখ মুখের ঠিক আছে, না তার অভিনয়ের ঠিক আছে, কিছুই পারে না করতে। একটা বড় চশমা পরে চলে এসছে সিনেমা করতে। কি দেখে মানে
আমার না সিরিয়াসলি মনে হয় বাংলা সিনেমাতে যারা অ্যাক্টিং করতে আসবে তাদের জন্য মিনিমাম একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত, তাদের জন্য মিনিমাম একটা অডিশন লেভেল হওয়া উচিত, যে ভালো অ্যাক্টর না হলে তাকে ফিল্মে কাস্ট করা হবে না। এরকম ধরনের অ্যাক্টরের দেখার থেকে ভাই হলে না যাওয়া ভালো। এমনিতে 5-7 জন মিলে মুভিটা দেখছিলাম, আর লিড পেয়ারের অভিনয় অতীব জঘন্য, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, তাদের মধ্যে যে রোম্যান্সটা কোনো ওয়ার্ক করে না। এখানে ক্যারেক্টারগুলোকে ডেভেলপমেন্টই করা হয়নি। লাস্টে গিয়ে খরাজ মুখার্জি ক্যারেক্টারটাকে ইমোশনাল দেখাচ্ছে, বাট তার জন্য তো ক্যারেক্টারটাকে প্রথম থেকে দেখাতে হবে যাতে লাস্টে গিয়ে লোক ওইটার সাথে কানেক্ট করতে পারে। আপনি সেকেন্ড হাফে ক্যারেক্টারটাকে আনছেন, তারপর লাস্টে গিয়ে একটা ইমোশনাল পয়েন্ট দেখাচ্ছেন, আপনি প্লটের সঙ্গেও কানেক্ট করতে পারেন না কেন? এখানে প্রথম থেকে বলছে গ্রামে প্রচুর চুরি হচ্ছে, কিন্তু তখন দেখানোর টাইম আসছে তখন গ্রামের একটা চুরিও দেখায় না। রঞ্জিত স্যারের বাড়িতে একটা চুরি হয়ে গেলে ওই একটা চুরি দেখায়, বাদ বাকি এত গ্রামটা বদনাম হয়ে গেছে চুরি করতে করতে, সেই গ্রামের একটা চুরি অবধি দেখায়নি। কি এক্সিকিউশন বুঝতে পেরেছেন আপনি? এখানে সুমিত গাঙ্গুলির মতো ভিলেন, যাকে টপ ভিলেন মানা হয় আমাদের প্রসেনজিৎদের টাইমে, তাকে দেখে আপনার হাসি ভাবে এত বাজেভাবে ওয়েস্ট করেছে। প্রত্যেকটা অ্যাক্টরকে এরা ওয়েস্ট করেছে, প্লটটাকে ঘেটে ঘ করে দিয়েছে, এক্সিকিউশন খুব বাজে। সিনেমাটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে এটা কি আজকের তৈরি সিনেমা, নাকি 10 বছর আগে তৈরি করে রেখেছিল, এখন গার্বেজে ফেলবে কিনা ভাবছে, তাই মুভিতে হলে ছেড়ে দিয়েছে যে যা 10 টাকা 20 টাকা যা উঠে আসবে উঠুক ভাই। সিনেমাটা আপনি বসে দেখতে পারবেন, এর মধ্যে এত লুফোলস আছে। গান আমি আর বলতে ভুলে গেছি, এটা সরি, রঞ্জিত মল্লিকের গলায় খরাজ মুখার্জির গান, এটা আপনি মানতে পারবেন? সিরিয়াসলি বলুন, আপনি বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছেন, আপনি বাংলা সিনেমার লয়াল অডিয়েন্স, তবু আপনি রঞ্জিত মল্লিকের গলায় খরাজ মুখার্জির গান মানতে পারবেন? আমি পারবো না ভাই। এত বাজে লাগে ভাই, রোম্যান্স, অ্যাকশন, কমেডি, প্লট, এক্সিকিউশন কিচ্ছু ওয়ার্ক করছে না সিনেমাটায়। যদি আপনারা রঞ্জিত মল্লিকের ফ্যান হন তবেই এই সিনেমাটা দেখতে যান। এই ছিল আমার দারোগা মামুর কীর্তি মুভি রিভিউ। আমি যে কিভাবে আমার প্রাণ নিয়ে বাড়ি এসেছি আমারটা আমিই জানি, তাই আপনাদের বলবো যে সেফ থাকুন আর এই সিনেমাটা দেখার থেকে বিরত থাকুন। আমি নাহলে সিনেমা দেখতে না যাওয়ার জন্য কাউকে বলি না, কোনোদিনও বলি না, বাট এই সিনেমাটা ভাই এটাও আমি না যাওয়ার জন্য বলবো না, বাট আপনি আপনার রিস্কে যান ভাই দেখতে, আমি কিচ্ছু বলবো না। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউ যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।